ভাবুন তো, একটা সময় ছিল যখন বাসের টিকিট পেতে লম্বা লাইন দিতে হতো, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। আজ আমরা ঘরে বসেই মোবাইল থেকে টিকিট বুক করতে পারি। এই পরিবর্তনের পেছনে আছে এক তরুণের আইডিয়া, রেড বাসের গল্প। বেঙ্গালুরুর এক তরুণ ইঞ্জিনিয়ার ফার্নিন্দো সামা দীপাবলির ছুটিতে বাড়ি যেতে চেয়েছিলেন, কিন্তু যতই চেষ্টা করলেন টিকিট কোথাও পেলেন না। সব ট্রাভেল এজেন্সি ঘুরেও তিনি হতাশ হলেন। সেই মুহূর্তে তার মাথায় আসে একটা আইডিয়া, যদি অনলাইনে বাসের টিকিট বুক করা যেত। এরপরে ফার্নিন্দো তার দুই বন্ধু চৈতন্য মিরু এবং সুধাকর পাশুপুনুরিকে নিয়ে তৈরি করলেন একটি ছোট্ট ওয়েবসাইট, redbus.in। তাদের লক্ষ্য ছিল সহজ, যাত্রীদের যেন ঘরে বসে নির্ভরযোগ্যভাবে টিকিট বুক করতে পারে। শুরুটা অবশ্যই কঠিন ছিল। বাস অপারেটররা প্রথমে বিশ্বাসই করেননি, কিন্তু তিনজনের পরিশ্রমে ধীরে ধীরে মানুষ রেড বাসের ওপর আস্থা রাখতে শুরু করলো। 2006 থেকে 2013, 7 বছরে রেড বাস হয়ে উঠল ভারতের সবচেয়ে বড় বাস টিকিট বুকিং সাইট। হাজারো রুট, হাজারো বাস অপারেটর আর লাখো লাখো সন্তুষ্ট যাত্রী। 2013 সালে রেড বাস কিনে নেয় আইভিভো গ্রুপ, আর সেই সময়েই এটি আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দেশে। আজ রেড বাস কেবল একটি ওয়েবসাইট নয়, এটি এক স্মার্ট ট্রাভেল প্ল্যাটফর্ম। যাত্রীরা এখন মোবাইল অ্যাপে ক্যান্সেল, এমনকি বাসের লাইভ লোকেশনও ট্র্যাক করতে পারে। প্রত্যেক দিন লক্ষ যাত্রী রেড বাস ব্যবহার করে যাতায়াত করছেন। একটি সাধারণ সমস্যার সমাধান থেকেই জন্ম নিল এক বিশাল প্রতিষ্ঠান। রেড বাস প্রমাণ করেছে ছোট আইডিয়া বড় পরিবর্তন আনতে পারে। এমন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন।